আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে অন পেজ এসইও। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের মাধ্যমে একটা পোস্টের পেজের এসইও করতে পারবেন কিভাবে ওইটা দেখাবো। তো আমরা এখন দেখেন ওয়ার্ডপ্রেসে আসছি। ওয়ার্ডপ্রেসে আসার পরে একটা পোস্ট ওপেন করছি। ও পোস্ট পোস্ট এডিট এডিট অপশনে আসছি। তো এখানে দেখেন টাইটেল আছে, তারপর হচ্ছে এই যে এখানে নিচে কন্টেন্ট আছে। কন্টেন্ট আছে, এই যে নিচে কন্টেন্ট আছে। এই কন্টেন্টটার আমরা অন পেজ এসইও করবো। তো অন পেজ এসইও করার সময় আমরা কোন টুলসটা এখানে ইউজ করতেছি? র্যাঙ্ক ম্যাথ। আপনারা চাইলে ইয়োস্ট দিয়েও করতে পারেন, বাট র্যাঙ্ক ম্যাথটা এখন অনেক জনপ্রিয় এবং অনেকে ইউজ করে। অনেক ইজি, এবং এটা আপনারা র্যাঙ্ক ম্যাথটাই ইনস্টল করবেন। ইনস্টল করা একদম ইজি। প্লাগইন থেকে র্যাঙ্ক ম্যাথ ওইখানে গিয়ে এটা অ্যাক্টিভেট করে নেবেন, ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আহ তো আমরা র্যাঙ্ক ম্যাথটা আমার এখানে অ্যাড করা আছে, দেখেন। আচ্ছা, এখন আমরা অন পেজটা শুরু করি। তো এই পোস্টের ক্ষেত্রে আমরা প্রথমে অন পেজ করার জন্য আমাদের মেন কিওয়ার্ডটা কিন্তু এখান থেকে জানতে হবে। এই কন্টেন্টের জন্য ধরেন মেন কিওয়ার্ড নিকন ভার্সেস ক্যানন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটাকে আমাদের প্রথমে কিছু কিছু জায়গায় প্লেসমেন্ট করে ফেলতে হবে। ঠিক আছে, দেখেন কোথায় কোথায় করতে হয়। এই দেখেন ফার্স্টে টাইটেলে, এটা কিন্তু একটা টাইটেল। এটা হচ্ছে কন্টেন্টের টাইটেল বা H1 ট্যাগ। এখানে আমাদের মেন কিওয়ার্ডটা রাখতে হবে, এই দেখেন আছে। তারপরে আপনারা দেখেন নিচে দেখেন আহ তো নিচে দেখেন এইটা হচ্ছে আপনার H2 ট্যাগ হয়েছে, তারপর হচ্ছে কন্টেন্ট শুরু হয়েছে। হ্যাঁ, তো দেখেন H2 ট্যাগেও কিন্তু আমাদের এই যে নিকন ভার্সেস ক্যানন এই কিওয়ার্ডটা আছে। হ্যাঁ, আমরা H1 ট্যাগে বা টাইটেলে রাখবো, H2 ট্যাগে রাখবো, এবং কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ড এইটুকু ধরেন। আপনার এইটুকু হচ্ছে আপনার ফার্স্ট 100 ওয়ার্ড। তো ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতর কিন্তু একবার আমাদের মেন কিওয়ার্ডটা আছে। ঠিক আছে, মেন কিওয়ার্ডটা এখানে রাখবো। তো এই দুইটা জায়গা মেন কিওয়ার্ড রাখবো, ফার্স্ট 100 ওয়ার্ড এবং টাইটেল, এবং কন্টেন্টের ভিতরে আমরা যে কয়বার পারি ইউজ করব। কন্টেন্টের ভিতরে আমরা যে কয়বার পারি ইউজ করব, বাট অতিরিক্ত ইউজ করা যাবে না। কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। তো কিওয়ার্ডটা আমরা কতবার ইউজ করতে পারবি? ওইটা হচ্ছে 1 থেকে 2%। হ্যাঁ, আপনার হচ্ছে 1 থেকে 2% হচ্ছে মানে 100-র ভিতরে 1 থেকে 2 বার। প্রতি 100 ওয়ার্ডে আপনার কন্টেন্টটা যদি 100 ওয়ার্ডের হয়, তাহলে 1 থেকে 2 বার আপনি ইউজ করতে পারবেন। 1 to 2%। এটা হচ্ছে কিওয়ার্ডের আপনার ব্যবহার করার রেশিও। এটার নিয়ম। তো মানে আপনার হচ্ছে ন্যাচারালি ইউজ করবেন। মেন কিওয়ার্ডটা হচ্ছে নিকন ভার্সেস ক্যানন, এটা কিন্তু ন্যাচারালি আপনার কন্টেন্টের ভিতরে ইউজ করতে হবে। এমন ভাবে ইউজ করবেন না যেটা দেখলে স্প্যামি মনে হয় বা জোরপূর্বক বা আনন্যাচারাল ওয়েতে আপনি অ্যাড করছেন। এরকম যাতে না মনে হয়। তো এটা হচ্ছে মাথায় রাখবেন, ন্যাচারাল ওয়েতে যাতে এটা হয়। ফোর্সফুলি না হয়, ন্যাচারাল দেখায়। তো কিওয়ার্ডের প্লেসমেন্ট আমরা গেল। তারপর হচ্ছে আরেকটা বিষয়, কিওয়ার্ডটা তো এইসব জায়গায় আমরা ইউজ করলাম। টাইটেল, ফার্স্ট 100 ওয়ার্ড এবং কন্টেন্টের ভিতরে, টোটাল কন্টেন্টের ভিতরে আমরা কয়েকবার ইউজ করব, 1 to 2%। এবং এখানে দেখেন র্যাঙ্ক ম্যাথ প্লাগইন, এই যে প্লাগইনের এখানে এসে আবার আমাদের ফোকাস কিওয়ার্ড কথাটা আছে। এই দেখেন কোথায় আছে ফোকাস কিওয়ার্ড, এই যে ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডের এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তারপরে আরো দুইটা জায়গায় ইউজ করতে হবে মেন, আরো কয়েকটা জায়গায় ইউজ করতে হবে মেন কিওয়ার্ডটা বা ফোকাস কিওয়ার্ডটা। এই দেখেন এডিট স্নিপেটে যাব, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে কিন্তু আমাদের ইউজ করতে হবে, এবং ইউআরএল এও। তো এখানে দেখেন মেটা টাইটেল কি আছে, এই যে মেটা টাইটেল। তো এই যে এইটা মেটা টাইটেল। অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা মেটা টাইটেলটা কিন্তু 60 ক্যারেক্টারের ভিতরে রাখবো। এই দেখেন এখানে র্যাঙ্ক ম্যাথই বলতেছে 60 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে। তো এই দেখেন নিকন ভার্সেস ক্যানন, আমাদের কিওয়ার্ডটা কিন্তু এই যে দেখেন এখানে প্রিভিউতে
দেখা যাচ্ছে আমাদের মেটা টাইটেল এবং তারপরে মেটা ডেসক্রিপশন। দেখেন মেটা টাইটেলে কিন্তু আমাদের মেন কিওয়ার্ডটা আছে। তো আপনারা চাইলে এটা রিমুভ করে আপনারা নিজেদের মতো করে এখানে লিখতে পারেন। ঠিক আছে, নিকন ভার্সেস ক্যানন ডিবেট ডিবেট এখানে 21 ক্যারেক্টার হয়েছে, খুবই ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা দিবেন আর একটু বড় করবেন। এই শরণ ইসলাম, এখানে দেখেন 37 ক্যারেক্টার, মোটামুটি ঠিক আছে, বাট এটাও একটু ছোট হয়েছে, আর একটু বড় করলে ভালো হবে। আজকের ডেট কত? আজকের ডেটটা দিয়ে দেন। ঠিক আছে, 46 ক্যারেক্টার, এবার ঠিক আছে। তারপর পার্মালিঙ্কে দেখেন আমার কিওয়ার্ডটা আছে কিনা, এ দেখেন এই নিকন ভার্সেস ক্যানন আছে, এটা ভালো আছে। ডেসক্রিপশনে আছে নাকি দেখি, ক্যানন নিকন ভার্সেস ক্যানন, হ্যাঁ আছে। তো এবং ফোকাস কিওয়ার্ডটা দেখেন এই সব জায়গায় রাখতে হবে আমাদের, হ্যাঁ। এবং ফোকাস কিওয়ার্ডটা এখানে বলতেছে 160 ক্যারেক্টারের ভিতরে, পার্মালিঙ্কটা 75 ক্যারেক্টারের ভিতরে, এইটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ। একদম, আর এটা একদম ছোট করবেন না। টাইটেলটা ডেসক্রিপশনটা একদম ছোট লিখবেন না, মিডিয়াম সাইজ হইতে হবে, অথবা 160 ক্যারেক্টারের ভিতরে, বা টাইটেলটা 60 ক্যারেক্টারের ভিতরে। তারপর হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে এগুলো দিয়ে কিওয়ার্ড গুলো এখানে প্লেস করবেন, এই সব জায়গায় প্লেস করে, প্লেস করা হয়ে গেলে এখান থেকে কেটে বেরিয়ে আসবেন। তো কিওয়ার্ড প্লেস করলে দেখেন এই যে এই সব জায়গায় স্কোর বাড়বে। দেখেন 84, 100 র্যাঙ্ক ম্যাথের এখানে স্কোরটা আপনার হচ্ছে প্রথমে যখন কিওয়ার্ড গুলো দিবেন না, ইউজ করবেন না, মানে আপনার ফোকাস কিওয়ার্ড দিবেন না, বা এই যে কিওয়ার্ড গুলো বিভিন্ন জায়গায় অ্যাড করবেন না, তখন এখানে স্কোর 10 দেখাবে, 20 দেখাবে, খুব কম দেখাবে। আস্তে আস্তে যখন কিওয়ার্ড গুলো দেখাই, আমি আপনাকে একটু দেখাই, হ্যাঁ। এই দেখেন এখানে আমরা টাইটেলের থেকে কিওয়ার্ডটা হটাই দিই, দেখেন স্কোর কত হয়ে যায়। কিওয়ার্ডটা এখান থেকে যদি আমরা করি, এবার দেখেন আমাদের স্কোর কত হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আমরা কিছু কিছু জায়গা থেকে আমাদের কিওয়ার্ডটা সরাই দিই, তারপর দেখি কত স্কোর আসে। কি ব্যাপার, দেয়ার ইজ অ্যান অটো সেভ। এই দেখেন 24 হয়ে গেছে, হ্যাঁ 24 হয়ে গেছে। আমরা এখানে এই যে ফোকাস কিওয়ার্ডের এখান থেকে এটা সরাই দিচ্ছি, 24 হয়ে গেছে। এবার যদি আমরা এখানে নিকন ভার্সেস ক্যানন এটা দিয়ে দিই, দেখেন আবার 84 হয়ে গেছে স্কোর, দেখছেন এইভাবে বাড়ে। আবার এখান থেকে যদি আমরা আমাদের কিওয়ার্ডটা সরাই দিই, এই দেখেন মেটা টাইটেল থেকে আমরা মেন কিওয়ার্ড কি ছিল, নিকন ভার্সেস ক্যানন, এটা সরাই দিছি, দেখেন 47 হয়ে গেছে, কমে গেছে, দেখছেন। তো এভাবে কমে বাড়ে, এভাবে আপনারা হচ্ছে দেখবেন কমবে বাড়বে। এখানে নিকন ভার্সেস ক্যানন এখানে দিয়ে দিলাম, ভার্সেস ক্যানন। নিকন ভার্সেস ক্যানন। এবার হচ্ছে আমরা ফোকাস কিওয়ার্ডটা সেট আপ হয়ে গেছে। তারপর হচ্ছে এই দেখেন, আর এবার পরবর্তীতে আমরা কি করব, কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট হয়ে গেছে, হ্যাঁ। এবার আমরা, ও আচ্ছা, আরেকটা কিওয়ার্ড আরেকটা জায়গায় দিতে হবে, সেটা হচ্ছে আমাদের ফিচার্ড ইমেজে, হ্যাঁ। আমরা অবশ্যই আমাদের পোস্টের এখানে একটা ফিচার্ড ইমেজ অ্যাড করব, দেখেন কোথায়, দেখেন ফিচার্ড ইমেজটা অপশন কোথায় যেন, এই যে নিচে আসেন, এই দেখেন ফিচার্ড ইমেজ লেখা আছে, এখান থেকে এসে এই যে আমি অলরেডি একটা অ্যাড করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে।
আপনার এখানে আপলোডের অপশন থাকবে, যে মিডিয়া লাইব্রেরি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপলোড করে নিবেন, অথবা মিডিয়া লাইব্রেরি এখান থেকে চুজ করে নিবেন। দেখেন, যেটা আপনার ফিচার্ড ইমেজ হিসেবে অ্যাড করবেন সেটাই কিন্তু আপনার মেন অল টেক্সট হিসেবে এই কিওয়ার্ড মেন ফোকাসটা এখানে দিয়ে দিতে হবে। অল টেক্সটের এখানে মাথায় রাখবেন, হ্যাঁ, মেন ফোকাস কিওয়ার্ডটা বা মেন কিওয়ার্ডটা এখানে দিয়ে সেট ফিচার্ড ইমেজ, তাহলে কিওয়ার্ডটা এখানেও কিন্তু অ্যাড করতে হবে। এটা হচ্ছে ফিচার্ড ইমেজটা অ্যাড করবেন এবং ওইখানে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। তাছাড়া ইমেজ, এই যে আপনার কন্টেন্টের ভিতরে কিন্তু ইমেজ ইউজ করবেন, হ্যাঁ, এই কন্টেন্টের ভিতরে আপনারা এখানে ইমেজ ইউজ করবেন। ইমেজ ইমেজ ইউজ করবেন কন্টেন্টের ভিতরে, হ্যাঁ, কন্টেন্টের ভিতরে কিন্তু ইমেজ ইউজ করতে হবে। ইমেজ কন্টেন্টের ভিতরে একটা দুইটা ইমেজ ইউজ করবেন। আপলোড, এখান থেকে সিলেক্ট ইমেজে গিয়ে আপনারা যে কোনো একটা ইমেজ এখানে আপলোড করে দিবেন। তো আপনাদের কন্টেন্টের জন্য যে ইমেজটা যায় আর কি সেটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে, তো এগুলো অন পেজ এসইও, হ্যাঁ, আপনার কন্টেন্টের ভিতরে ইমেজ না থাকলে তাহলে আপনার অন পেজ এসইওটা কিন্তু খারাপ হবে। ইমেজ অ্যাড করবেন, ভিডিও অ্যাড করা গেলে ইউটিউবের ভিডিও অ্যাড করা যায়, মানে একটা ইউআরএল, ইউটিউবের ভিডিও ইউআরএল কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিলে এটা ভিডিও অ্যাড হয়ে যায়। তো ইউটিউবের ভিডিও অ্যাড করবেন, তারপরে হচ্ছে ইমেজ অ্যাড করবেন, হ্যাঁ, এগুলো যদি ব্যবহার করেন তাহলে অন পেজ এসইওটা ভালো হয়। এটা র্যাঙ্কিং এ কিন্তু হেল্প করে। এটা গুগলকে একটা একটা সিগন্যাল পাঠায় যে আপনার কন্টেন্টটা একটা কি বলে ইউজারের জন্য বা যারা আপনার কন্টেন্টটা পড়তে আসবে তাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে। এটা আপনার সেটা গুগল পজিটিভ মানে ভালোভাবে নিবে আর কি, আপনার র্যাঙ্কিং এটা হেল্প করবে, হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে। ইউজাররা যারা রিড করবে তারা কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আপনার ভিডিও থাকে যদি কন্টেন্টের ভিতরে, ইমেজ থাকে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আহ এটা একটা অন পেজ এসইও এর ভিতরে আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখেন, এই যে দেখেন আমি ইন্টারনাল লিঙ্কিং করছি, এক্সটার্নাল লিঙ্কিং করছি, হ্যাঁ, এটার কারণে আবার এই যে র্যাঙ্ক ম্যাথের স্কোরটা, এসইও স্কোর বেড়ে যাবে, হ্যাঁ। যদি এই যে দেখেন আমি এখানে ইন্টারনাল লিঙ্কিং করছি, মানে আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের লিঙ্ক অন্য একটা পেজের, আমার এই কন্টেন্টের ভিতরে আমার আরেক সরি আমার এই কন্টেন্টের ভিতরে এই যে ফটোগ্রাফার্স এই টেক্সটের জন্য আমি করছি আমার ওয়েবসাইটের, আমার নিজের ওয়েবসাইটে একটা পেজের সাথে লিংক করে দিছি, এই দেখেন, এই যে হোম পেজের সাথে, এই দেখেন নিজের ওয়েবসাইটের সাথে লিংক করেছি, এই জন্য ইন্টারনাল লিঙ্কিং। আর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে দেখেন www.facebook.com আরেকটা, মানে অন্য আমার ওয়েবসাইটের, এটা তো আমার ওয়েবসাইট না, হ্যাঁ, অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করছি, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং হয়ে গেছে। তো এটার কারণে আবার স্কোর বাড়ে কমে, এই দেখেন আমি এটা যদি রিমুভ করে দিই তাহলে দেখবেন স্কোর কমে যাবে, এই দেখেন। তো এটা, এই দেখেন ৭৯ হয়ে গেছে, দেখছেন। আবার এটা যদি আমি লিঙ্কটা হটাই দিই কমে যাবে, ৭৪ হয়ে গেছে, দেখছেন। তো আমি আবার লিঙ্কটা অ্যাড করে দিই, দুইটা ৮৫ হয়ে গেছে। এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং এটাও কিন্তু অন পেজ এসইও এর ভিতরে পড়ে। আপনার এই কন্টেন্টের ভিতরে অবশ্যই ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং করবেন, বাট এটা যাতে ন্যাচারালি হয়। এমন না যে আপনি জোরপূর্বক করছেন বা দেখতে একটি আনন্যাচারাল লাগে বা স্প্যামি লাগে আর কি, এভাবে যাতে না হয়, ন্যাচারাল ওয়েতে এগুলো করবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি যদি ন্যাচারাল ওয়েতে না করেন তাহলে কিন্তু গুগল এটা ধরে ফেলবে, হ্যাঁ। গুগলের কিন্তু অনেক আপনার হচ্ছে ভালো অ্যালগরিদম, অনেক দামি সফটওয়্যার ইউজ করে, আপনার হচ্ছে আপনার এগুলো ধরা তাদের কাছে কোনো ব্যাপারই না, হ্যাঁ। আপনি এই যে মানে স্প্যামি করতেছেন বা আনন্যাচারাল ওয়েতে কাজ করতেছেন, কিওয়ার্ড গুলো স্টাফিং করতেছেন, অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করতেছেন, হ্যাঁ, যাতে র্যাঙ্ক দ্রুত করা যায়, এটা খবরদার করবেন না। বা আপনারা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং মানে আপনার হচ্ছে অযথা করতেছেন, হ্যাঁ, আনন্যাচারাল ওয়েতে এখানে অন পেজ এসইও করলে কিন্তু আপনার হচ্ছে গুগল এটা ধরে ফেলবে, মানে খুবই আপনার হচ্ছে গুগল এটা বা হাতের কাজে, মানে একদম ইজি আর কি। সো অন পেজ এসইও এর ভিতরে এগুলো। আরেকটা বিষয় আছে, এই দেখেন আমি টেবিল অফ কন্টেন্ট অ্যাড করছি,
এটা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা অ্যাড করলে আপনার এই যে টেবিল অফ কন্টেন্টটা আপনারা অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করবেন কোথায়? আমি একটু অন্য জায়গায় অ্যাড করছি, একটু নিচে অ্যাড করছি, এখানে অ্যাড করা উচিত না। আপনারা সবসময় টেবিল অফ কন্টেন্টটা টাইটেলের নিচে অ্যাড করবেন। মানে এই যে টাইটেলের পরেই এটা টাইটেল, এই যে এটা কিন্তু আমাদের টাইটেল, হ্যাঁ, নিকন ভার্সেস ক্যানন হুইচ ইজ বেস্ট ইন 2024, এটার নিচে যান, স্পেস দেন, একদম টাইটেলের বা H1 ট্যাগের পরেই আপনার হচ্ছে এটা অ্যাড করতে হবে। কোনটা? টেবিল অফ কন্টেন্টটা। এটাও কিন্তু এসইও স্কোর বাড়ায়। এই দেখেন কোথায় আপনার হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, এই যে এখানে লিখে প্লাস আইকনে, কোথা থেকে আমি আসলাম, এই যে সবার উপরে দেখেন প্লাস আইকন, বা এই যে এখানে প্লাস আইকন আছে, বা এখানে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করেন, টেবিল অফ টেবিল অফ কন্টেন্টটা এখানে লিখে সার্চ দিবেন। আমি অলরেডি অ্যাড করা আছে, এই জন্য আপনার হচ্ছে এখানে দেখা যাচ্ছে না। আমি আগে রিমুভ করে দিই। আমি নিচে কিন্তু একটা টেবিল অফ কন্টেন্ট অ্যাড করা আছে, এই যে আমি এই যে এটা কিন্তু রিমুভ করব এখন। দাঁড়ান, এটা আমি রিমুভ করে দিই। ডিলেট। আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট ডিলিট করছি, আর দেখেন এসইও স্কোর কমে গেছে, ৭৯ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন টেবিল অফ কন্টেন্ট অ্যাড করি এখানে, আবার দেখবেন এসইও স্কোর বেড়ে যাবে। এখানে আবার সার্চ দিব টেবিল অফ কন্টেন্ট, এই দেখেন টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইউজ করলে এখানে আর কি হয়ে যায়। আচ্ছা, কেটে দিই। এখান থেকে দেখেন 85 স্কোর হয়ে গেছে, আর আমার টেবিল অফ কন্টেন্টটা অ্যাড হয়ে গেছে। টেবিল অফ কন্টেন্টটা অ্যাড করলে হয় কি ভাই, এটা হচ্ছে আহ, আপনার হচ্ছে যারা এই কন্টেন্টটা পড়তে আসবে তাদের জন্য পড়তে সুবিধা হবে আর কি, হ্যাঁ। আর এটা গুগল অবশ্যই, আপনি যখন গুগল দেখবে আপনি যারা পড়তে আসতেছে আপনার কন্টেন্ট, কোনো ইউজার রিডার আপনার কন্টেন্টটা যারা পড়তে আসতেছে তাদের কাছে এটা একটা ইউজফুল একটা ব্যাপার হচ্ছে, তাহলে কিন্তু গুগল আপনাকে এইটা র্যাঙ্কিং এ হেল্প করবে, আপনার হচ্ছে ভালো নজরে দেখবে। ঠিক আছে, আর আমাদের সবসময় টার্গেট থাকবে গুগলের নজরে ভালো থাকা। খারাপ থাকলে বিপদ, খারাপ হইলে কিন্তু আপনার হচ্ছে পেনাল্টি খেয়ে যাব। পেনাল্টি খেলে কি হবে? ওয়েবসাইটে ট্রাফিক কমে যাবে, ওয়েবসাইটে কাজ করে আর লাভ হবে না, সেই ওয়েবসাইট ডেড হয়ে যাবে। হ্যাঁ, সো আমাদের সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে। সেই জন্য আমরা এগুলো মাথায় রাখবো, গুগলের নজরে ভালো থাকতে হবে। So, আমরা অন পেজ এসইও এর ভিতরে টেবিল অফ কন্টেন্ট সেটা এড করছি। আচ্ছা, তারপরে আর কি কি আছে দেখেন, নিচে একটু আসেন, নিচে একটু দেখেন বেসিক এসইও, এগুলো পড়বেন, হ্যাঁ। এই যে সবকিছু ঠিক আছে, হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড, আপনার হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনে আছে, এগুলো পড়বেন। এগুলো কোনো কন্টেন্ট অফ 1156 ওয়ার্ড লং, গুড জব, হ্যাঁ। এখানে ইওলো আছে, তার মানে আরো বড় লিখতে বলতেছে। রেড থাকলে, হ্যাঁ, তাহলে হচ্ছে উম, এখানে সাজেশন দিয়ে দেবে, এখানে রেড হইলে প্রবলেম আছে। রেড, এখানে যদি কোনোটাই রেড থাকে তাহলে আপনাকে ওইটাকে সলিউশন করতে হবে। ঠিক আছে, তো পড়বেন এখানে রেড, মানে আমি যদি কন্টেন্ট এখন এখানে 100 ওয়ার্ডে লিখতাম তাহলে কিন্তু এটা দেখাতো রেড, মানে কন্টেন্ট ইজ টু স্মল, অনেক ছোট কন্টেন্ট, এটা অবশ্যই খারাপ। অন পেজ এসইওর ক্ষেত্রে এটা কিন্তু খারাপ হবে যদি আপনি ছোট কন্টেন্ট লিখেন। গুগল কিন্তু ছোট কন্টেন্ট পছন্দ করে না, গুগল সবসময় বড় বড় কন্টেন্ট, লেন্থি কন্টেন্ট পছন্দ করে। ঠিক আছে, সো এই দেখেন এডিশনালে যে গিয়ে দেখেন এখানে এগুলো পড়বেন, কোনোটাই রেড থাকলে সেটা পড়বেন, পড়ে সলিউশন করবেন। আচ্ছা, এখানে রেড বলতেছে কোনটা? ইউজ কন্টেন্ট এআই, এটা অ্যাভয়েড করবেন, এটা প্রবলেম নাই, এটা রেড থাকলেও প্রবলেম নাই। টাইটেল রিডেবিলিটি, ইউর টাইটেল ডাজেন্ট কন্টেন্ট পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ড। এটা হচ্ছে আপনার টাইটেলে পজিটিভ বা আপনার হচ্ছে নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ড নাই। পজিটিভ নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ড কি? আপনার হচ্ছে এটা আসলে যেগুলো একটু পজিটিভ ভাইব থাকে, মানে পজিটিভ ওয়ার্ড আর কি, হ্যাঁ, পজিটিভ সেন্টিমেন্ট ওয়ার্ড, সেগুলো ইউজ করতে বলতেছে আর কি, হ্যাঁ। তো এগুলো আপনার হচ্ছে এই টাইটেলে ইউজ করবেন। এটা যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় না যে আপনার ইউজ করাই লাগবে এরকম না, আপনার যদি পারেন এখানে পজিটিভ সেন্টিমেন্টাল কোনো একটা ওয়ার্ড এখানে অ্যাড করে দিলে ভালো হয় আর কি, হ্যাঁ। ইউজারদের জন্য আপনার এগুলো মানে অ্যাট্রাক্ট করে আর কি, হ্যাঁ। ইউর টাইটেল ডাজন্ট কন্টেন পাওয়ার ওয়ার্ড, বা পাওয়ার ওয়ার্ড থাকতে হবে, হ্যাঁ। তাহলে হয় কি আপনার হচ্ছে এটা দেখতে ভালো লাগে, বা আই ক্যাচি হয়, অ্যাট্রাক্ট করে, হ্যাঁ। যারা আপনার কন্টেন্টটি পড়তে আসবে, বা মানে এই কন্টেন্টটা গুগলে দেখবে, কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে টাইটেলটা দেখবে না, মানে গুগলে এখান থেকে সার্চ দিলে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার কন্টেন্টের টাইটেল, মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন দেখা যায় কিন্তু, হ্যাঁ। এই যে দেখেন মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। তো এ বলতেছে কি মেটা টাইটেল, এই যে টাইটেলে
পাওয়ার ওয়ার্ড বা পজিটিভ সেন্টিমেন্ট, নেগেটিভ সেন্টিমেন্টাল ওয়ার্ড ইউজ করতে বলতেছে আর কি। হ্যাঁ, পজিটিভ সেন্টিমেন্ট যাতে থাকে, নেগেটিভ সেন্টিমেন্ট এরকম যাতে হয়। হ্যাঁ, আপনার এই টাইটেলটা, আর হচ্ছে টাইটেলের ভিতর পাওয়ার ওয়ার্ড যাতে থাকে এটা রিকমেন্ড করতেছে। সো আপনারা এটা অ্যাড করবেন। হ্যাঁ, ট্রাই করবেন যাতে এরকম ওয়ার্ড আপনার টাইটেলে থাকে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন বা কন্টেন্টের টাইটেল এবং কন্টেন্টের টাইটেলে আর কি। ইউ আর সরি, কোথায় কোথায় থাকতে হবে? টাইটেলে শুধু, মেটা টাইটেল এবং কন্টেন্টের টাইটেল, এই যে এইখানে থাকবে। এই যে এটা হচ্ছে কন্টেন্টের টাইটেল, আর মেটা টাইটেল হচ্ছে কোথায়? ওই যে এডিটি স্নিপেটে, যে এই যে এডিটি স্নিপেটে, যে এই যে এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার পজিটিভ পাওয়ার ওয়ার্ড বা পজিটিভ সেন্টিমেন্ট, নেগেটিভ সেন্টিমেন্ট এখানে থাকতে হবে। হ্যাঁ, আপনার টাইটেলে এটা প্রকাশ পাইতে হবে যে এটা পজিটিভ সেন্টিমেন্ট বা নেগেটিভ সেন্টিমেন্ট প্রকাশ পাচ্ছে, এরকম হইতে হবে। সো তারপর দেখেন, ইউ আর ইউজিং এ নাম্বার ইন এসইও টাইটেলস। ইউ আর ইউজিং এ নাম্বার ইন এসইও টাইটেল। ইউ আর ইউজিং এ নাম্বার ইন এসইও টাইটেল। দেখেন, এখানে আমরা নাম্বার ইউজ করছি, হ্যাঁ, 2024, এটা একটা পজিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে ভালোভাবে পজিটিভ একটা বিষয় আর কি। এসইও অন পেজ এসইও পার্সপেক্টিভ থেকে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন বলে যে আপনার টাইটেলে নাম্বার থাকতে হবে। তো আমরা নাম্বার ইউজ করছি, এটা একটা ভালো। হ্যাঁ, আপনারা হচ্ছে যদি প্রয়োজন হয় তখনই ইউজ করবেন নাম্বারটা, অপ্রয়োজনে ইউজ করবেন না এখানে। হ্যাঁ, সো তারপর কন্টেন্ট রিডেবিলিটি বলতেছে ভালো, ঠিক আছে। সো ওভারঅল 80 থাকতে, 80+ হইতে হবে। ওভারঅল কত হইতে হবে? 80+ হইতে হবে। ওভারঅল 80+ হইলে আপনার অন পেজ এসইও ঠিক আছে। এই দেখেন, আমাদের এটা 85, তার মানে আমাদের এসইও অন পেজ এসইও ঠিক আছে। তো এইভাবে আমরা অন পেজ এসইও করে থাকি। অন পেজ এসইওর ভিতর আরেকটা বিষয় আছে, কন্টেন্টটা প্রপার একটা কোয়ালিটিফুল কন্টেন্ট লিখতে হবে। যেখানে দেখতেছেন যে কন্টেন্টটা, কন্টেন্টটা মানে কোয়ালিটিফুল কন্টেন্ট হইতে হবে। মানে আপনার হচ্ছে আর কম্পিটিটরদের থেকে বেস্ট আপনার হচ্ছে কন্টেন্ট হইতে হবে। মানে এই যে একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিলাম, অনেকগুলো ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করতেছে। তো প্রত্যেকটা এখানে ওয়েবসাইটই আপনার কম্পিটিটর। হ্যাঁ, এখানে যারা যারা কম্পিটিটর আছে, তারা কি রকম কন্টেন্ট লিখছে, তারা কতটা কোয়ালিটিফুল কন্টেন্ট লিখছে। হ্যাঁ, তাদের কন্টেন্ট গুলো আপনাকে ওয়ান বাই ওয়ান পড়তে হবে, পড়ে তাদের থেকে একটা বেটার কন্টেন্ট লিখতে হবে। এটা একটা অন পেজ এসইওর পার্ট। হ্যাঁ, প্রত্যেকটা কন্টেন্ট দেখবেন, কন্টেন্ট দেখে তারা কি কি কভার করছে, কি কি টপিক ওই কন্টেন্টের ভিতর কভার করছে। হ্যাঁ, আপনার হচ্ছে, তো তাদের থেকে বেটার একটা কন্টেন্ট কিন্তু আপনার লিখতে হবে। কিভাবে লিখবেন? এই যে প্রত্যেকটা কম্পিটিটরের কন্টেন্ট গুলো পড়বেন, কি কি টপিক কভার করছে। হ্যাঁ, এই যে বেস্ট বাজেট ক্যামেরা ফটোগ্রাফি, এই টপিকটা কভার করছে। তারপরে এই যে বেস্ট কম্প্যাক্ট ক্যামেরা ফর কম্প্যাক্ট ক্যামেরা ফর ফটোগ্রাফি, আরো অনেক টপিক কভার করছে। হ্যাঁ, তারপরে কতগুলো ইমেজ অ্যাড করছে, বা ইন্টারনাল লিঙ্কিং কয়টা করছে, এক্সটার্নাল, বা এই পেজে র্যাঙ্ক করার জন্য ব্যাকলিঙ্ক কয়টা করছে। হ্যাঁ, তো এগুলো চেক করতে হয়। তারপর হচ্ছে আপনার এই যে বেটার কন্টেন্ট লিখতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে টাইটেলটা কত সুন্দর করে লিখছে, তাদের থেকে আপনার আইডিয়া নিতে হবে এবং তাদের থেকে বেটার কন্টেন্ট লিখতে হবে। তারা তারা টোটাল কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে। তারা যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখে, আপনি লিখবেন 1500 ওয়ার্ডের। ঠিক আছে, এগুলো কিন্তু অন পেজ এসইওর ভিতরে পড়ে। তো আজকের অন পেজ র্যাঙ্ক ম্যাথ, অন পেজ এসইওটা ক্লাস এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন।